নতুন নিয়মের নিস্তার পর্বের পবিত্র সভার সময় এসে গেছে। সারা জগতের সিয়নের সমস্ত সদস্যরা নিস্তার পর্ব পালন করছেন। নিস্তার পর্ব পালন করার আশীর্বাদ দেওয়ার জন্য আমি এলোহিম ঈশ্বরকে ধন্যবাদ ও মহিমা জানাই। ঈশ্বরের শিক্ষাগুলির মধ্যে নিস্তার পর্বকে সবথেকে মহান সত্য বলে বিবেচনা করা যেতে পারে। প্রত্যেক যুগে ঈশ্বর সব সময় নিস্তার পর্বের দ্বারা মহান কার্য করেছেন, উদ্ধারের প্রতিজ্ঞা এবং আনন্দপূর্ণ সংবাদ প্রকাশ করেছেন। অতএব যে চার্চে নিস্তার পর্ব নেই সেটাকে মিথ্যা চার্চ বলে বিবেচনা করা যেতে পারে, কারণ যিশু একান্তভাবে এই নিস্তার পর্ব পালন করতে চেয়েছিলেন। লুক 22 অধ্যায়ে তাঁর আগ্রহকে প্রকাশ করা হয়েছে এবং বাইবেলে মথি 26 অধ্যায়ে ও মার্ক 14 অধ্যায়ে যিশুর তাঁর শিষ্যদের সাথে নিস্তার পর্ব পালন করার রেকর্ড লিপিবদ্ধ করা হয়েছে। মিশরে প্রায় 3500 বছর আগে নিস্তার পর্ব পালন করা হয়েছিল। তবুও দুধ ও মধুর ধারা প্রবাহিত দেশ কনানে প্রবেশ করার আগে ঈশ্বর তাঁর লোকেদের এটা পালন করতে পরিচালিত করেছিলেন। বাইবেলের ভবিষ্যদ্বাণীগত দৃষ্টিকোণ থেকে এই ইতিহাস হল ভবিষ্যদ্বাণীর একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। সেই সময়ের পর নিস্তার পর্ব শেষ হয়নি, বরং ঈশ্বরের শিক্ষা অনুসারে এটা এমনকি জিহুদা রাজ্যেও অব্যাহতভাবে প্রচলিত ছিল। যোশীয় এবং হিজকিয়ার মতো রাজারা নিস্তার পর্ব পালন করার দ্বারা ঈশ্বরের কাছ থেকে মহান আশীর্বাদ পেয়েছিলেন। সেই ইতিহাস ক্রমাগত চলতেই থাকে। ইসরায়েলীয়দের ব্যাবিলনে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে মুক্ত করা হয়েছিল। তাদের স্বদেশে ফিরে আসার পর নবী ইশরা বলেছিলেন, আমাদের অবশ্যই এই নিস্তার পর্ব পালন করা উচিত। যেহেতু আমরা নিস্তার পর্ব পালন করিনি, আমাদের বন্দী করে অন্য দেশে নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের দেশ শক্তিশালী না থাকার অনেক কারণ আছে। সেগুলির মধ্যে একটা হল কারণ আমরা ঈশ্বরের শিক্ষা পালন করিনি। এইভাবে নবী ইশরা উদ্যোগের সাথে নিস্তার পর্ব পালন করেছিলেন। এটা বাইবেলের ইশরা পুস্তকে দেখা যায়। এটাই সব নয়, 2000 বছর আগে নিস্তার পর্বের সময় যিশু বলেছিলেন, তোমাদের সাথে আমি এই নিস্তার পর্বের ভোজন করতে একান্ত বাঞ্ছা করেছি। তিনি এই সত্যকে খুবই মূল্যবান উত্তরাধিকার হিসাবে রেখে গিয়েছিলেন। আশ্চর্যজনকভাবে আমাদের আশেপাশের কোনো চার্চ নিস্তার পর্ব পালন করে না। এটা অদ্ভুত। যিশু এবং তাঁর প্রেরিতরা একান্তভাবে এই নিস্তার পর্ব পালন করতে চেয়েছিলেন। আর প্রেরিত পৌল এমনকি কোরিন্থের মতো ইউরোপীয় প্রদেশেও জোরালোভাবে নতুন নিয়মের নিস্তার পর্বের প্রচার করেছিলেন। যিশু খ্রিস্ট ক্রুশে মারা গিয়েছিলেন এবং তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছিলেন। তারপর তিনি 40 দিন পর স্বর্গারোহণ করেছিলেন এবং 50তম দিনে প্রথম মণ্ডলীর উপর পবিত্র আত্মা ঢেলে দিয়েছিলেন। পরিণামস্বরূপ প্রথম মণ্ডলী খুবই সক্রিয় হয়ে উঠেছিল। শিষ্যরা, যারা সরাসরি যিশুর দ্বারা শিক্ষা পেয়েছিলেন, তারা যিশু খ্রিস্টের শিক্ষা প্রচার করেছিলেন। এইভাবে প্রায় 300 বছর পর্যন্ত বিভিন্ন প্রজন্ম ধরে নিস্তার পর্ব সবথেকে মহান সত্য হিসাবে এই পৃথিবীতে অব্যাহত ছিল। কিন্তু 325 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্টান নেতাদের একত্র করেছিল। নিকেয়াতে, যা এখন তুর্কির এলাকার মধ্যে অবস্থিত, একটা ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে তারা নিস্তার পর্বকে নাশ করেছিল।
সেই সময়ে রোমান সম্রাট হওয়ার জন্য একজনকে সূর্যদেবতার মহাযাজকের পদে অধিষ্ঠিত হতে হতো। এই জন্য রোমান সম্রাট শুধুমাত্র একজন রাজনৈতিক নেতাই ছিল না, কিন্তু একজন ধর্মীয় নেতাও ছিল। সূর্যদেবতার আরাধনার নেতা কখনোই ঈশ্বরের প্রতি বিশ্বাসকে স্বীকার করতে পারে না। অতএব সেই সময় থেকে নিস্তার পর্বের সত্য হারিয়ে যেতে শুরু করেছিল। মসির সময় থেকে যিশুর সময় পর্যন্ত নিস্তার পর্ব পালন করা হয়েছিল। যিশুর শিষ্যদের অনুগামীদের সময় পর্যন্ত নিস্তার পর্ব অদৃশ্য হয়ে যায়নি। খ্রিস্ট ধর্মের ইতিহাসে এটা পাওয়া যায়। কিন্তু রোমান সম্রাট, অন্য কথায় সূর্যদেবতার মহাযাজক, নিস্তার পর্বের সত্যকে মুছে দিয়েছিল। সেই খ্রিস্টানরা যারা তার আইন পালন করত না, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাই তারা লুকিয়ে জীবনযাপন করেছিল এবং কঠোর সংযমী জীবনধারা গ্রহণ করেছিল। এইভাবে নিস্তার পর্বকে পদদলিত করা হয়েছিল। বাহ্যিকভাবে সে খ্রিস্টধর্মের পক্ষে কথা বলেছিল, কিন্তু আসলে সে 321 খ্রিস্টাব্দে বিশ্রামদিন নাশ করেছিল এবং রবিবারের আরাধনা প্রবর্তন করেছিল। সূর্যদেবতার আরাধনার দিন ছিল রবিবার। সেই সময় পর্যন্ত কোন দিন খ্রিস্টানরা আরাধনা করত? আজকের দিনে আমাদের ঈশ্বরের মণ্ডলীর মতো তারা শনিবারে আরাধনা করত। যখন আমরা মধ্যপ্রাচ্যের জিহুদি লোকেদের দেখি, আমরা কি বুঝতে পারি না যে তারা শনিবারে আরাধনা করত? তার আগে সেখানে কোনো রবিবারের আরাধনা হতো না। কিন্তু 321 খ্রিস্টাব্দে এটা রোমান সম্রাটের দ্বারা চালু করা হয়েছিল। আর 325 খ্রিস্টাব্দে নিস্তার পর্বের সত্যকে নাশ করা হয়েছিল। তাহলে কেন নিস্তার পর্ব এত গুরুত্বপূর্ণ? নিস্তার পর্ব ছাড়া ঈশ্বরকে পিতা এবং মাতা বলার পথ বন্ধ হয়ে থাকবে। নিস্তার পর্বের দ্বারা ঈশ্বর আমাদের মনুষ্যপুত্রের মাংস ভোজন করার এবং তাঁর রক্ত পান করার বিধির প্রতিজ্ঞা করেছেন, যার দ্বারা তিনি আমাদের তাঁর সন্তান হওয়ার অনুমতি দিয়েছেন। আজ নিস্তার পর্ব হল স্বর্গীয় পরিবারের সদস্যদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা বাইবেলের মাধ্যমে এর গুরুত্বকে যাচাই করে দেখি, যার মধ্যে কোনো বিদ্বানদের মতামত নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছা লুকিয়ে আছে। আমাদের যুগের শেষ পর্যন্ত নিস্তার পর্ব পালন করা এবং সমস্ত লোকেদের কাছে ঈশ্বরের ইচ্ছা প্রচার করা উচিত। আসুন মথি 26 অধ্যায় 17 পদ দেখি। 26 অধ্যায় 17 পদ। পরে তারিশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? শিষ্যরা যিশুকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। 18 পদ। তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও, আর তাহাকে বলো, গুরু কহিতেছেন, আমার সময় সন্নিকট, আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব। তাহাতে শিষ্যেরা যিশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। তিনি তাঁর শিষ্যদের এই উত্তর দিয়েছিলেন। যিশু নিস্তার পর্ব পালনও করেছিলেন। এর কারণ নিস্তার পর্বের মধ্যে ঈশ্বরের একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম লুকিয়ে আছে। এই জন্য তিনি নিস্তার পর্ব পালন করার বিষয়ে উদাহরণ স্থাপন করেছিলেন।
যারা সম্প্রতি বাপ্তিস্ম নিয়েছেন এবং প্রথমবার নিস্তার পর্ব পালন করেছেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো জিজ্ঞাসা করতে পারেন, কেন একমাত্র ঈশ্বরের মণ্ডলী নিস্তার পর্ব পালন করে যখন অন্য চার্চগুলি তা পালন করে না? আমরা সেই বিশ্বাস রাখতে চাই যা ঈশ্বরের ইচ্ছাকে পালন করে। যদি আমরা স্বর্গে পরিচালিত করার জন্য দেওয়া ঈশ্বরের শিক্ষাকে অস্বীকার করি, তাহলে আমাদের বিশ্বাসের কি অর্থ থাকবে? ঈশ্বর আমাদের এটা পালন করো এই আজ্ঞা দিয়েছেন, তাই যদিও অন্যরা এটা পালন নাও করে আমাদের কি তাদের অনুসরণ করা উচিত? আমাদের ঈশ্বরের শিক্ষা অনুসরণ করা উচিত যার উপর আমাদের বিশ্বাস আছে। আসুন আমরা দেখি যে কিভাবে নিস্তার পর্ব প্রস্তুত করা হয়েছিল এবং পালন করা হয়েছিল। ২৬ পদ। আসুন ২৬ পদ দেখি। পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যীশু রুটি লইয়া আশীর্বাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন আর কহিলেন, লো, ভোজন করো, ইহা আমার শরীর। এইভাবে নিস্তার পর্বের রুটি ভাঙার দ্বারা তিনি বলেছিলেন যে নিস্তার পর্বের রুটি হল তাঁর পবিত্র দেহ। ২৭ পদ। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো। আমরা পানপাত্রকে পান করতে পারি না। এর মানে কি নিস্তার পর্বের দ্রাক্ষারস নয় যা ওই পানপাত্রের মধ্যে আছে? তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা অর্থাৎ নিস্তার পর্বের দ্রাক্ষারস আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। যীশু নিস্তার পর্বের বিষয়ে এই গুরুত্বপূর্ণ অর্থ রেখে গিয়েছিলেন। তিনি নিস্তার পর্বের রুটি ভেঙে তাদের দিয়েছিলেন এই বলে যে ইহা আমার শরীর, এবং নিস্তার পর্বের দ্রাক্ষারসকে অনেকের পাপের ক্ষমার জন্য দিয়েছিলেন। তিনি পরের দিন ক্রুশবিদ্ধ হবেন জেনেও তিনি একান্তভাবে তাঁর শিষ্যদের সাথে নিস্তার পর্ব পালন করতে চেয়েছিলেন। এটা খুবই অদ্ভুত যে আজকের খ্রিস্টধর্মে নিস্তার পর্বের কোনো অস্তিত্ব নেই। যদি আমরা খ্রিস্টান হই যারা যিশুকে বিশ্বাস করে, তাহলে আমাদের অবশ্যই নিস্তার পর্ব পালন করা উচিত। মিশরে পালিত নিস্তার পর্ব থেকে শুরু করে সবকিছু বাইবেলে লেখা আছে। মথি ২৬ অধ্যায়ে যিশু বলেছিলেন, এই রুটি কোনো সাধারণ রুটি নয়। এটা হল মনুষ্যজাতিকে বাঁচানোর জন্য ক্রুশের উপর বলিদানের দ্বারা দেওয়া আমার মাংস। দ্রাক্ষারস দেওয়ার সময় তিনি বলেছিলেন, এটা হল ক্রুশের উপর ঝরানো আমার রক্ত। মানবজাতিকে তাঁর মাংস ও রক্ত দেওয়ার দ্বারা তিনি আমাদের পাপের ক্ষমা দিয়েছেন। তার সাথে এতে পাপের ক্ষমার থেকেও বেশি কিছু আছে। যারা তাদের পিতামাতার মাংস ও রক্তের উত্তরাধিকারী হয়, আমরা কি সেই লোকেদের তাদের সন্তান বলি না? সেই জন্যই যারা নিস্তার পর্বে অংশগ্রহণ করে তারা সবাই ঈশ্বরকে পিতা বলে ডাকে। যখন আপনারা চার্চে যান, আপনারা কি কখনো চিন্তা করেননি যে কেন আমরা ঈশ্বরকে পিতা বলি? আপনারা কি শুধু চিন্তা করেছেন যেহেতু অন্যরা তাকে পিতা বলে ডাকে, তাই আমারও তাকে পিতা বলে ডাকা উচিত? আমরা ঈশ্বরের মাংস ও রক্তের উত্তরাধিকারী হয়েছি। কিসের দ্বারা? নিস্তার পর্বের দ্বারা। সেই জন্যই যিশু একান্তভাবে নিস্তার পর্ব পালন করতে চেয়েছিলেন। আসুন লুক ২২ অধ্যায় ৭ পদ দেখি। লুক ২২ অধ্যায় ৭ পদ। পরে তারই শূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। যখন যিশু তাঁর প্রধান শিষ্য পিতর ও যোহনকে পাঠিয়েছিলেন, তিনি সরাসরি তাদের নির্দেশ দিয়েছিলেন, যাও এবং নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো।
এই জন্য নিস্তার পর্ব হল খ্রিস্টধর্মের একটি প্রধান সত্য। অন্যরা এটাকে নাশ করে দিয়েছে বলে আমাদের তাদের অনুসরণ করা উচিত নয়। যেহেতু আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, তাই আমরা আজও নিস্তার পর্ব পালন করি যেমন যীশু আমাদের আজ্ঞা দিয়েছিলেন। আসুন ৭ পদ আবার দেখি। পরে তাড়িশূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। তাহারা বলিলেন, কোথায় প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি তাহাদিগকে কহিলেন, দেখো, তোমরা নগরে প্রবেশ করিলে এমন এক ব্যক্তি তোমাদের সম্মুখে পড়িবে, যে ব্যক্তি এক কলসি জল লইয়া আসিতেছে, তোমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ যে বাটিতে সে প্রবেশ করিবে, তথায় যাইবে। আর তোমরা বাটির কর্তাকে বলিবে, গুরু আপনাকে বলিতেছেন, যেখানে আমি আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্বের ভোজ ভোজন করিতে পারি, সেই অতিথিশালা কোথায়? তাহাতে সে তোমাদিগকে সাজানো একটি উপরের বড় কুঠরি দেখাইয়া দিবে, সেই স্থানে প্রস্তুত করিও। তাহারা গিয়া তিনি যেরূপ বলিয়াছিলেন সেইরূপ দেখিতে পাইলেন। আর তারা কি করেছিলেন? নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। তারা নিস্তার পর্ব পালন করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছিলেন। আসুন ১৪ পদ দেখি। পরে সময় উপস্থিত হইতে, যখন নিস্তার পর্বের সময় এসেছিল, তিনি ও তাহার সঙ্গে প্রেরিতগণ ভোজনে বসিলেন। তখন তিনি তাহাদিগকে কহিলেন, আমার দুঃখভোগের পূর্বে তোমাদের সহিত আমি কি এই নিস্তার পর্বের ভোজ ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি। যীশু বলেছিলেন, আমি একান্ত বাঞ্ছা করেছি। আমরা কখন জোরপূর্বক উক্তি ব্যবহার করি? আমরা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেওয়ার জন্য এটা ব্যবহার করি। তাহলে এখানে কে জোরপূর্বক উক্তি ব্যবহার করেছেন? তিনি ছিলেন যীশু খ্রিস্ট, যাকে সমস্ত খ্রিস্টানরা অনুসরণ করে। যীশু খ্রিস্ট এত আগ্রহের সাথে কি পালন করতে চেয়েছিলেন? এটা ছিল নিস্তার পর্ব। কিন্তু ঈশ্বরের মণ্ডলী ছাড়া এই বিশ্বগ্রামে কোথাও নিস্তার পর্ব পালন করা হয় না। যীশুও নিস্তার পর্ব পালন করেছিলেন। এটা শুনে কিছু লোকেরা জিজ্ঞাসা করে, আপনার বাইবেল কি আমার থেকে আলাদা নয়? যেহেতু এই বাইবেল সোসাইটির দ্বারা প্রকাশিত হয়েছে, তাই সেগুলি হল সবই একই। সমস্ত বাইবেলে এই বিষয়বস্তু একই রকমভাবে লিপিবদ্ধ আছে। তাহলে কেন আমরা এটা পালন করি, কিন্তু তারা করে না? এটা খুবই অদ্ভুত। সত্যি আমরা বলতে পারি যে যারা যিশুর শিক্ষা থেকে সরে যায় তারা বিধর্মী। আসুন ১৫ পদ আবার দেখি। তখন তিনি তাহাদিগকে কহিলেন, কি আমার দুঃখভোগের পূর্বে তোমাদের সহিত আমি এই নিস্তার পর্বের ভোজ ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি। পরের দিন তিনি ক্রুশবিদ্ধ হতে যাচ্ছিলেন। এইভাবে যে নিস্তার পর্ব যিশু একান্তভাবে পালন করতে চেয়েছিলেন, সেটা ছিল ২০০০ বছর আগে মার্কের উপরের পক্ষে পালন করা নিস্তার পর্ব। আসুন ১৯ পদে যাই। আসুন ১৯ পদ দেখি। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙ্গিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার শরণার্থে করিও। যীশু আমাদের স্পষ্টভাবে আজ্ঞা দিয়েছিলেন, আমার শরণার্থে ইহা করিও। নিস্তার পর্ব হল সেই দিন যেটা যীশু একটা বিধি হিসাবে স্থাপন করেছিলেন। আমরা বলতে পারি যে চার্চে নিস্তার পর্ব নেই, সেটা যীশুকে বিশ্বাস করে না। আমার শরণার্থে ইহা করিও। ২০ পদ। আর সেরূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। নতুন নিয়মের নিস্তার পর্বের সত্য হল একটা মূল্যবান সত্য যা ঈশ্বর মানবজাতির জন্য স্থাপন করেছেন। যে চার্চে নতুন নিয়মের নিস্তার পর্ব নেই, সেটা খ্রিস্টের চার্চ নয়।
কারণ মসির সময় থেকে ঈশ্বর নিস্তার পর্বের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। আজ আসুন আমরা যাত্রাপুস্তক 12 অধ্যায়ে দেখি। ঈশ্বরের চোখে এটা দুর্ভাগ্যজনক যে লোকেরা নিস্তার পর্বকে উপেক্ষা করছে, যা 3500 বছরেরও বেশি সময় ধরে পালন করা হয়েছে। আসুন যাত্রাপুস্তক 12 অধ্যায় 21 পদ দেখি। 12 অধ্যায় 21 পদ। তখন মোশি ইসরায়েলের সমস্ত প্রাচীনবর্গকে ডাকাইয়া কহিলেন, তোমরা আপন আপন গোষ্ঠী অনুসারে এক একটি মেষশাবক বাহির করিয়া লো, নিস্তার পর্বীয় বলি হনন কর। এটাই হল প্রথমবার যখন নিস্তার পর্ব পালন করা হয়েছিল। আসুন 25 পদে যাই। আর সদাপ্রভু আপন প্রতিজ্ঞানুসারে তোমাদিগকে যে দেশ দিবেন, সেই দেশে যখন প্রবিষ্ট হইবে, তখনও এই সেবার অনুষ্ঠান করিবে। আর তোমাদের সন্তানগণ যখন তোমাদিগকে বলিবে, তোমাদের এই সেবার তাৎপর্য কি? 27 পদ। তোমরা কহিবে, ইহা সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তার পর্বীয় যজ্ঞ। মিস্রীয়দিগকে আঘাত করিবার সময়ে তিনি মিশরে ইসরায়েল সন্তানদের গৃহ সকল ছাড়িয়া অগ্রে গিয়াছিলেন, আমাদের গৃহ রক্ষা করিয়াছিলেন। তখন লোকেরা মস্তক নমনপূর্বক প্রণিপাত করিল। এমনকি প্রায় 3500 বছর আগে মসির ইসরায়েলীয়দের মিশর থেকে বের করার সময় থেকে ঈশ্বর নিস্তার পর্বের উপর জোর দিয়েছেন, এই বলে যে এটা অবশ্যই পালন করা উচিত। আসুন আমরা 43 পদ দেখি। আর সদাপ্রভু মোশি ও হারনকে কহিলেন, নিস্তার পর্বীয় বলির বিধি এই, অন্য জাতীয় কোনো লোক তাহা ভোজন করিবে না। কিন্তু কোনো ব্যক্তির যে দাস রৌপ্য দ্বারা কৃত হইয়াছে, সে যদি ছিন্নত্বক হয়, তবে খাইতে পাইবে। এইভাবে ঈশ্বর নিস্তার পর্ব স্থাপন করার সময় এর ওপর জোর দিয়েছিলেন। এই সত্য কখনো অদৃশ্য হবে না, এবং এটা অদৃশ্য হওয়া উচিত নয়। আসুন যাত্রাপুস্তক 13 অধ্যায়ের 8 পদে যাই। সেই দিনে তুমি আপন পুত্রকে ইহা জ্ঞাত করিও, মিশর হইতে আমার বাহির হইবার সময়ে সদাপ্রভু আমার প্রতি যাহা করিলেন, ইহা সেই জন্য। আর ইহা চিহ্নের জন্য তোমার হস্তে ও স্মরণের জন্য তোমার দুই চক্ষুর মধ্যস্থানে থাকিবে, যেন সদাপ্রভুর ব্যবস্থা তোমার মুখে থাকে, কেননা সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা মিশর হইতে তোমাকে বাহির করিয়াছেন। অতএব তুমি কি বৎসর বৎসর যথাসময়ে এই বিধি পালন করিবে। ঈশ্বর আমাদের প্রতি বছর নিস্তার পর্ব পালন করার আজ্ঞা দিয়েছেন। অসংখ্য বাইবেল পণ্ডিত এবং চার্চ আছে যারা যীশু খ্রিস্টে বিশ্বাস করে। তাহলে কেন তারা নিস্তার পর্ব পালন করে না? এটা কি অদ্ভুত নয়? প্রস্থানের সাথে সাথেই কিন্তু নিস্তার পর্ব পালন করা থেমে যায়নি। এটা এমনকি যখন তারা কনানে প্রবেশ করেছিল তখনও পর্যন্ত অব্যাহত ছিল। আসুন যিহোশুয়ের পুস্তকে 5 অধ্যায় 10 পদে আমরা দেখি যে যিহোশুয়, যিনি মসির মৃত্যুর পর দায়িত্ব গ্রহণ করেছিলেন, তিনি কিভাবে ইসরায়েলীয়দের নেতৃত্ব করেছিলেন। যাত্রাপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত বাইবেল নিস্তার পর্বের দ্বারা পরস্পরের সাথে সম্পর্কিত রয়েছে। আসুন যিহোশুয়ের পুস্তকে 5 অধ্যায় দেখি। যিহোশুয়ের পুস্তক 5 অধ্যায় 10 পদ। ইসরায়েল সন্তানগণ গিলগলে শিবির স্থাপন করিল, আর সেই মাসের 14 দিনের সায়ংকালে জিরিহোর তলভূমিতে নিস্তার পর্ব পালন করিল। ভাই ও বোনেরা, নিস্তার পর্ব শেষ হয়ে যায়নি, এটা অব্যাহত আছে। সমস্ত যুগে লোকেরা যারা ঈশ্বরের সেবা করে তাদের নিস্তার পর্বকে অবশ্যই মনে রাখা উচিত। সমস্ত ইসরায়েলীয়রাও এরকম করেছে। আসুন 10 পদ আবার দেখি।
ইসরায়েল সন্তানগণ গিলগলে শিবির স্থাপন করিল, আর সেই মাসের 14 দিনের সায়ংকালে জিরিহোর তলভূমিতে নিস্তার পর্ব পালন করিল। সেই নিস্তার পর্বের পরদিবসে তাহারা দেশোৎপন্ন শস্য ভোজন করিতে লাগিল, সেই দিনে তারিশূন্য রুটি ও ভাজা শস্য ভোজন করিল। আর সেই পরদিবসে তাহাদের দেশোৎপন্ন শস্য ভোজনের পরে মান্না নিবৃত্ত হইল। সেই অবধি ইসরায়েল সন্তানগণ আর মান্না পাইল না, কিন্তু সেই বৎসরে তাহারা কনান দেশের ফল ভোজন করিল। এইভাবে তারা নিস্তার পর্ব পালন করেছিল এবং কনানে প্রবেশ করেছিল। এইভাবে ঈশ্বর তাদের মিশর থেকে কনান পর্যন্ত রাজাদের সময়ে এবং এমনকি বন্দিত্ব থেকে মুক্ত করার সময়েও নিস্তার পর্ব পালন করার আজ্ঞা দিয়েছিলেন। তাছাড়াও সুসমাচারে যীশু খ্রিস্ট বলেছিলেন যে তিনি তাঁর শিষ্যদের সাথে নিস্তার পর্বের ভোজন করার একান্তই ইচ্ছা করেছিলেন এবং নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারসের তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন, এই রুটি হল আমার দেহ, এই দ্রাক্ষারস হল আমার রক্তের নতুন নিয়ম, যা অনেকের পাপের ক্ষমার জন্য ঝরানো হয়েছে। রুটি খাও ও দ্রাক্ষারস পান করো, প্রতি বছর এটা স্মরণ করো ও পালন করো। যদিও তিনি আমাদের বিস্তারিতভাবে এই শিক্ষা দিয়েছেন, আজকের দিনের চার্চগুলি যিশুকে বিশ্বাস করার দাবি করে কিন্তু এটা পালন করে না। এটা যিশুর প্রতি বিশ্বাসের অভাবকে দেখায়। নিস্তার পর্ব হল বাইবেলের প্রধান সংবাদ। তবুও 325 খ্রিস্টাব্দে রোমের সূর্য দেবতার আরাধকদের নেতা নিস্তার পর্ব নাশ করে দিয়েছিল। আজকের দিনের সমস্ত চার্চের এই বিলুপ্তকরণকে অনুসরণ করার কোনো মানে নেই। অতএব আমাদের যিশুর শিক্ষা গ্রহণ করা এবং প্রেরিতদের শিক্ষা অনুসরণ করা উচিত। সেটাই হল স্বর্গের পথ এবং সত্যকে অনুসরণ করার পথ। অতএব আমাদের বাইবেলে ঈশ্বরের বাক্যের সাথে কখনোই কোনো কিছু যোগ করা বা বাদ দেওয়া উচিত নয়। ঈশ্বর আমাদের কোনো কিছু পরিবর্তন না করার নির্দেশ দিয়েছেন। যদি আমরা কোনো পরিবর্তন না করেই ঈশ্বরের বাক্য গ্রহণ করি, তাহলে নিস্তার পর্বের বিষয়ে আমাদের কি করা উচিত? আমাদের এটা পালন করা উচিত। যদি আমরা এটা পালন করতে ব্যর্থ হই, আমরা যা চাই সেই উদ্ধার কি পেতে পারব? আসুন আমরা মথি 7 অধ্যায়ে যাই। এই বিষয়ে যিশু আমাদের একটা সতর্কবার্তা দিয়েছেন। তিনি মানবজাতির ভবিষ্যৎ আগেই দেখেছিলেন এবং একটা গুরুত্বপূর্ণ বার্তা রেখে গিয়েছিলেন। আসুন মথি 7 অধ্যায়ে 21 পদ দেখি। 21 পদ। যাহারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে, এমন নয়। কেউ কেউ বলে, যদি আমরা শুধু বিশ্বাস করি এবং যিশু, যিশু বলে ডাকি, তাহলেই স্বর্গরাজ্য কি নিশ্চিত নয়? কিন্তু আমাদের যিশুকে সঠিকভাবে বিশ্বাস করা এবং তাঁর শিক্ষা পালন করা উচিত, তাই না? যাহারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে, এমন নয়, কিন্তু কে? যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই পাইবে। সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। হে অধর্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও। অন্য কথায় তিনি বলতে চেয়েছিলেন, যারা ঈশ্বরের ব্যবস্থা পালন করে না, আমার কাছ থেকে দূর হও। মনুষ্যজাতিকে বাঁচানোর জন্য ঈশ্বর এই পথ স্থাপন করেছেন। যেহেতু আমরা তৃতীয় স্তরের জগতে বাস করি, তাই আমরা চতুর্থ বা পঞ্চম স্তরের ঈশ্বরের জগৎকে বুঝতে পারি না। সেই জন্যই ঈশ্বর তাঁর শিক্ষা দেওয়ার জন্য নবীদের পাঠিয়েছিলেন,
যাতে তারা তাঁর পথ অনুসরণ করতে পারে। তবুও ঈশ্বরের ইচ্ছা মনুষ্যজাতির কাছে সম্পূর্ণরূপে ব্যক্ত হতে পারেনি, তাই ঈশ্বর নিজে এই পৃথিবীতে এসেছিলেন। তাই তিনি 2000 বছর আগে নিস্তার পর্ব স্থাপন করার জন্য এই পৃথিবীতে এসেছিলেন এবং ঈশ্বরের মণ্ডলী স্থাপন করেছিলেন। কিন্তু অন্ধকার যুগে নিস্তার পর্ব অদৃশ্য হয়ে গিয়েছিল এবং ঈশ্বরের সত্য অদৃশ্য হয়ে গিয়েছিল। আজ খ্রিস্টধর্মের দ্বারা পালন করা রবিবারের আরাধনা, ক্রিসমাস এবং ক্রুশ হল অন্ধকার যুগের সূর্যদেবতার আরাধনার ফসল। এগুলি যিশুর শিক্ষা নয়। এটা না জেনে লোকেরা চিন্তা করে, আমার মনে হয় আমার বিশ্বাস থাকলেই আমি স্বর্গে যেতে পারব, এবং যে কোনো চার্চ বেছে নেয়, কিন্তু তাদের এমন চার্চ খোঁজা উচিত যেটা বাইবেলের শেখানো পথ অনুসরণ করে। আজ আমরা ঈশ্বরের মাংস ও রক্তের দ্বারা ঈশ্বরকে পিতা বলে ডাকার যোগ্যতা অর্জন করেছি। আসুন যোহন 6 অধ্যায় দেখি। যোহন 6 অধ্যায় 53 পদ। 53 পদ। যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদিগেতে তোমাদের কাছে কি নেই? জীবন নাই। জীবন না থাকা মানে কি মারা যাওয়া নয়। বাইবেল আমাদের বলে যে যার মধ্যে খ্রিস্টের মাংস ও রক্ত নেই, তাকে মৃত বলে বিবেচনা করা হবে। 54 পদ। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে তাদের কাছে কি আছে? অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। আসুন 55 পদে যাই। 55 পদে যিশু বলেছেন, কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ্য এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেইরূপ যে কেহ আমাকে ভোজন করে, সেও। তাদের কি হবে? তারা আমা হেতু জীবিত থাকিবে। আমাদের অনন্ত জীবন দেওয়ার জন্য এবং আমাদের জন্য স্বর্গে যাওয়ার পথ খোলার জন্য ঈশ্বর আমাদের এই নিস্তার পর্বের অনুমতি দিয়েছেন। যখন আপনারা খ্রিস্ট ধর্মের এবং ক্যাথলিক চার্চের ইতিহাস দেখবেন, আপনারা দেখতে পাবেন যে এটা ঈশ্বরের দ্বারা নাকি সম্রাটের দ্বারা বিলুপ্ত করা হয়েছিল। এটা সমস্ত সেমিনারের দ্বারা ব্যবহৃত ইতিহাসের পুস্তকে খুঁজে পাওয়া যায়। কিন্তু কেউ কেউ জিজ্ঞাসা করে, এখনো পর্যন্ত সকলেই ভুল পথে চলেছে, কিভাবে আমি একা সঠিক পথে চলতে পারি? ভাই ও বোনেরা, যত লোকেরাই ভুলভাবে ঈশ্বরকে বিশ্বাস করুক না কেন, যদি ঈশ্বর আমাদের সঠিক পথের শিক্ষা দেন, তাহলে নিস্তার পর্ব পালন করার জন্য আমাদের কি করা উচিত? আমাদের রাজা যোশীয় এবং রাজা হিজকিয়ার মতো ফিরে আসা উচিত। আগে আমি এরকম করেছিলাম কারণ আমি এই বিষয়ে জানতাম না, কিন্তু এখন বাইবেলের মাধ্যমে দেখার পর এটা স্পষ্ট যে ঈশ্বর আমাদের নিস্তার পর্ব পালন করার আজ্ঞা দিয়েছেন। এইভাবে সবাই নিস্তার পর্ব পালন করেছিল। বাইবেলের ইতিহাসে অনুগ্রহময় শিক্ষা আছে। ঈশ্বর চান মনুষ্যজাতি, যারা অনন্ত মৃত্যুর জন্য নিযুক্ত ছিল, তারা অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করুক, যেখানে মৃত্যু, শোক, যন্ত্রণা বা দুঃখ নেই, কিন্তু শুধু উপচে পড়া খুশি আছে। কিন্তু সেই পথ বিকৃত হয়েছে। আমরা বিকৃত পথে স্বর্গে যেতে পারব না। এই জন্য আমি সিয়নের সমস্ত সন্তানদের কাছে বিশ্বস্তভাবে শুধুমাত্র বাইবেলে শেখানো পথ অনুসরণ করতে অনুরোধ করি।
এছাড়াও আমি আমাদের নতুন নিয়মের নিস্তার পর্ব দেওয়ার জন্য এলোহিম ঈশ্বর, খ্রিস্ট আনসাংহোম এবং স্বর্গীয় মাতা নতুন জেরুসালেমকে অনন্ত ধন্যবাদ ও প্রশংসা জানাই। এর দ্বারা আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।